হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিসিস লাইফস্টাইল। গেলবারের লং ব্লগে আমি দেখিয়েছিলাম ডাল লেকের ভিডিও। কাশ্মীর ট্যুরেরই এখন আমার ভিডিওগুলো চলছে, যেহেতু অনেকটা সময় লাগবে একটা করে ভিডিও দিতে, তাই অনেক দিন এখন চলবে। তো আজকে আমি ডাল লেক থেকে যেদিন ডাল লেক গেছিলাম সেদিনই লোকাল সাইট সিন কটা ঘুরেছিলাম। তো ডাল লেকের পর আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেন। তো সেই ভিডিওটাই আজকে তুলে ধরেছি, শুধুমাত্র টিউলিপ গার্ডেনে। নেক্সট আরও পরেও গেছিলাম অন্য আরেকদিন টিউলিপ গার্ডেন, সেটাও আবার পরে দেখাবো। যেহেতু যেদিন গেছিলাম এই আজকের ব্লগটাতে প্রচণ্ড মেঘ করে গেছিলো, ওয়েদার খুব খারাপ হয়ে গেছিলো শেষের দিকে, সেজন্য সব কটা লোকাল সিন কভার করতে পারিনি। সেই জন্য যতটুকু পেরেছিলাম টিউলিপ গার্ডেনটা একটু ঘুরেছি, তবে টিউলিপ গার্ডেনটা একটু ভালোভাবে আমার ঘোরার ইচ্ছা ছিল, বৃষ্টির জন্য খুব ভালোভাবে ঘুরতে পারিনি। তো ডাল লেক থেকে পেরিয়েই যেতে হয়। দেখুন ডাল লেকটা অনেকটা বড় এলাকা নিয়ে, দেখতে ওই জায়গাটা যে জায়গাটাতে আমাদেরকে ঘোরানো হয়, জায়গাটা একটু ছোটো মনে হলেও অনেকটা এরিয়া জুড়ে রয়েছে ডাল লেক, আর অনেকগুলো গেটও রয়েছে। তো এবার ডাল লেকের রাস্তা পেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, টিউলিপ গার্ডেনের বাইরেই রয়েছিল। তো খাওয়া দাওয়া করে এরপর আমরা গার্ডেনে চলে যাব। তো ধোসা খেয়ে নিলাম 11টা-12টা হবে এরকম দিকে। তো টিউলিপ গার্ডেনের গেটে আমরা পৌঁছে গেছি। গেটের অনেকটা আগের থেকেই আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, গাড়ি সেখানে ঢোকে না। তো অনেকটা আগে ছেড়ে দেওয়ার পর আমরা সেখান থেকে পায়ে হেঁটেই যাচ্ছিলাম, সবাই যাচ্ছিলো, ওখানে গাড়ি যেহেতু অ্যালাউ নেই। তো এটা একটা টিউলিপ গার্ডেনের গেট রয়েছে, তো তারপরে আরেকটা রয়েছে, সেখানে এন্ট্রি রয়েছে, এখানে এক্সিটের জন্য রয়েছে। তো রাস্তায় যেতে যেতে সুন্দর ফুলের সিনগুলো দেখলাম, খুব ভালো লাগছিলো। অনেকে ফটো তুললো, দেখলাম, আমরা তুলিনি যেহেতু সময়ের অভাব রয়েছে, খুব অনেকটা সময় লাগছে একটা জায়গায় ঘুরতে। তো প্রথমে আমরা একটা গার্ডেনে ঢুকলাম, এটা ভেবেছিলাম টিউলিপ গার্ডেন প্রথমে, কিন্তু টিউলিপ গার্ডেনেরই একটা অংশ এটা। এখানে শুধু সিনারি রয়েছে, ফুল একটু কম রয়েছে, ফুল একটু রয়েছে। তো কিছুতে টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছি না, আমি তাই ভাবলাম টিউলিপ ফুল এত দেখেছি ওই যেটার জন্য আসা, তখন সবাই বলে এটা ওই গার্ডেনটা না, তো পাশেই রয়েছে। তো প্রথমে তাহলে আমরা এটা ঘুরে নিলাম, যেহেতু ঢুকে গেছি আর জানাও নেই, যেহেতু প্রথমে এসেছি। তো জায়গাটা খুব সুন্দর, এটাও পুরো পাহাড়ের নিচে, পাহাড়ের সিনটাও খুব সুন্দর আসছিলো, আর পুরো গ্রিনারি সিনটা এত ভালো লাগছিলো যে কি বলবো, খুব সুন্দর গোছানো আর পুরো ওয়েল মেনটেন। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো, খুব ভালো লাগছিলো। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, এখানটা ঘুরতেও অনেকটা টাইম লাগলো, হাঁটতেই দেখছেন তো পুরোটা ঘুরতে হচ্ছে। আর ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি এখানে, খুব ভালো লাগছিলো। আর প্রথমে তো জানতেই পারিনি, ভাবলাম এই দিক থেকে গেলেই টিউলিপ গার্ডেনটা পাবো, কিন্তু পরে যখন একটু ভেতরে গেলাম তখন সবাই বললো যে এটা টিউলিপ গার্ডেনটা না, টিউলিপ গার্ডেনের জন্য আরেকটা অন্য গেটে ঢুকতে হবে। তো সেই জন্য আমরা এই জায়গাটাও একটু ভালোভাবে ঘুরে নিলাম, এখানেও কিছু ফটো তুলে নিলাম, এরপর টিউলিপ গার্ডেনে যাব। তো মা বাবারও অনেক ভালো লাগলো, সবাইকে নিয়ে আমরা ঢুকেছিলাম। আর দেখছি মেঘের অবস্থা খুব খারাপ, আস্তে আস্তে মেঘ ঘনিয়ে আসছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, সেজন্য জানি না কতটা সময় ঘুরতে পারবো। মেন ছিল টিউলিপ গার্ডেনটাই ঘোরা, কিন্তু ওটাই আমাদের দেরি হয়ে গেল, কারণ কি ডাল লেকেই প্রচুর সময় লেগে গেল, অনেকটা সময় ওখানে লাগে, কেন কি একটা পয়েন্টেই, প্রত্যেকটা পয়েন্টেই অনেকটা করে সময় লাগছে, যেহেতু অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, হাঁটতে একটু টাইম লাগছে, সেই জন্য একদিনে সবটা হবে না। এটা শ্রীনগরের লোকাল সিন ঘোরার জন্য 2 দিন তো লাগবেই মিনিমাম, আরও অনেক কিছু রয়েছে, সবটা তো ঘুরতেও পারিনি, কিন্তু আরেকদিন আমরা পরে আসবো বলে ঠিক করেছি। তো এই পার্কটা থেকে বেরিয়ে গেলাম, এরপর টিউলিপ গার্ডেনে ঢুকছি আমরা। তো টিউলিপ গার্ডেনটাও খুব সুন্দর, দেখুন এরকম ফুল দিয়ে সাজানো, শুধু ফুল আর ফুল, মেন ওখানে অ্যাট্রাকশন রয়েছে টিউলিপ ফুল। তো এই গার্ডেনটা যেটা আগে ঢুকলাম সেটা ছিল শুধু সবুজ, গাছপালা খুব সুন্দরভাবে গোছানো ছিল। এই হচ্ছে টিউলিপ গার্ডেন, দেখুন চারধারে শুধু টিউলিপ ফুল দেখতে পাবেন, ভ্যারাইটি টিউলিপ ফুল, বিভিন্ন কালারের, হোয়াইট থেকে শুরু করে ইয়েলো, রেড, পিঙ্ক, ম্যাজেন্ডা কালার, অনেক সুন্দর সুন্দর দেখলাম। তবে ওয়েদারটা খারাপ বলে এই টিউলিপ ফুলগুলো সত্যি থাকবে না, ঝড় বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যাবে যা মনে হচ্ছে। নেক্সট আরেকদিন আসবো ভেবেছি, দেখা যাক কতটা কীরকম দেখতে পাওয়া যায় সেদিন।
আজকে কিন্তু খুব ভালো ছিল, কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার ভালো করে ঘুরতে পারবো না। খুব তাড়াতাড়ির মধ্যে একটু ঘুরে নিলাম, কয়েকটা রিলও করে নিয়েছি। জায়গাটা খুব সুন্দর লাগলো, মানে আমার প্রথম থেকেই টার্গেট ছিল ঘোরা, মানে কাশ্মীর আসলে পরে টিউলিপ গার্ডেনটা লোকাল সিটির মধ্যে ভালোভাবে দেখবো, এটা ঠিক করেইছিলাম, সব কিছু জেনেই এসেছিলাম। তো কিন্তু ওয়েদারের জন্য খুব ভালোভাবে ঘোরা হলো না, এটা তো 2 দিন তাই লাগবে ভেবেছি। তো দেখুন গাছগুলো কত সুন্দর, এই ফুলটা তো খুবই ভালো লাগে, এটা আর একটু বেশি হলে আরও ভালো লাগে, এখন একটু কম কম রয়েছে, পিঙ্ক কালারটা খুব সুন্দর। তো এই জায়গাটাতে আমি একটা রিল করেছি, এই রিলটা আগে পাবলিশও করা হয়ে গেছে, মানে আমার দেওয়া হয়ে গেছে শর্টসের মধ্যে। এখানে দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল কী বলবো, যাদের শুধু ফুল আর ফুল আর এত লোকের ভিড় যে কী বলবো। মানে কাশ্মীরের এটা একটা খুব ভালো পয়েন্ট ঘোরার জন্য, মানে যেখানে সবাই আসতে চায়, মেন অ্যাট্রাকশান এখানে। কিন্তু শ্রীনগরের মধ্যে কেউ মিস করে না, কাশ্মীরে আসলে সবাই টিউলিপ গার্ডেন ঘুরবে। তবে এটা মার্চ এপ্রিল মাসেই খোলা থাকে, এই সময় ফুলগুলো থাকে, অন্য সময় ফুল থাকে না। দেখুন কী সুন্দর লাগছে গাছের মধ্যে ফুলগুলো, আর কত সুন্দরভাবে এরা মেনটেন করেছে, গুছিয়ে রাখা রয়েছে। খুব মানে এগুলোর জন্য খুব অনেকটাই পরিশ্রম লাগে, যা বুঝলাম। তো মাঝে মাঝে এই গাছগুলো তো আমার খুবই ভালো লাগছিল দেখে, এর ফুলগুলো দেখতে এত সুন্দর কালারের, কী বলবো। এরপর আর বেশি টাইম নেই, বৃষ্টি তো পড়ছে, হালকা হালকা শুরু হয়ে গেছে, সেজন্য খুব তাড়াতাড়ির মধ্যে ঘুরে নিচ্ছি। কয়েকটা রিলও করে নিয়েছিলাম। আর ক্যামেরাতে জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু অরিজিনালের সামনে থেকে তো খুবই দারুণ দেখাচ্ছিল, ফুলগুলো এত সুন্দর কালার দেখাচ্ছিলো কী বলবো। কিন্তু ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো, হালকা রোদ থাকতো, পরিষ্কার আকাশ থাকতো, তো আরও সুন্দর কালারগুলো বোঝা যেত। তো যাই হোক, এরপর আমরা আরেকটা পয়েন্ট ঘুরতে যাব, কিন্তু জানি না বৃষ্টির জন্য কতটা কি ঘুরতে পারবো, তো চেষ্টা তো করবো। আরেকটা কি পার্কের মতনই রয়েছে, সেখানেও যাওয়া হবে, অনেকগুলোই পয়েন্ট রয়েছে। দেখুন লাস্টে এই সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। নেক্সট আরও কাশ্মীরের যে জায়গাগুলো ঘুরেছি সেই ব্লগগুলো তুলে ধরবো। লং ব্লগটা আমি সবসময় দিতে পারছি না, কেন টাইমটা পাচ্ছি না, তার জন্য। নাহলে অনেক লং ব্লগ রয়েছে, এখন শর্টসেই বেশি দিতে পারছি। তো এই সুন্দর টিউলিপ ফুল দেখতে দেখতে তাহলে আজকের ব্লগ ভিডিওটা শেষ করছি। আমার ব্লগ বা ভিডিওগুলো, বিশেষ করে কাশ্মীর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ব্লগ বা ভিডিওতে আবারও দেখা হবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা, প্রত্যেকটাই কাশ্মীরের ব্লগ রয়েছে এখন আপাতত, অনেক দিন যাবে, অনেকগুলো ভিডিও রয়েছে, তার মাঝে অন্য ব্লগও থাকবে। তো আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। টেক কেয়ার অল, সি ইউ নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টাটা।